শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কয়েকদিন তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারিনি, যার জন্য খুবই দুঃখিত আমরা। তো আজকে ভিডিওটা আমি এই মাঠ থেকে শুরু করছি। তো আজকে বিকেলবেলা একটু মাঠের দিকে চলে এলাম। তো বন্ধুরা, এখন বেলা কোথায় দেখো, আর 1 ঘন্টা মতো বাকি রয়েছে সন্ধে হতে। তো মাঠ থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে বিকেলের মাঠের পরিবেশটা দেখো, হেমন্তকালের বিকেলের একটা পরিবেশ খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগছে বলার নেই। আর আমাদের তো মাঠে কবে রোপণ হয়েছিল দেখো, ধান বেরিয়ে যাচ্ছে। যেহেতু দুর্গাপুজো, লক্ষ্মী পুজো চলে গেল একদম, মানে কালী পুজো আর কয়েকদিন বাকি রয়েছে। তো মাঠে দেখো ধান বেরিয়ে যাচ্ছে, সব মাঠে এখন ধান বেরোতে শুরু করেছে। কিছু কিছু মাঠে প্রায় ধান বেরিয়ে গেছে, মানে এই যে দেখো মাঠে ধান বেরিয়ে যাচ্ছে সব, এগুলো সব লাল সন্ন ধান। তো এটা যখন সম্পূর্ণ ধান বেরিয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে। তো আজকে যখন বিকেলে মানে ভিডিওটা মাঠ থেকে শুরু করলাম, কত সুন্দর লাগছে আজকে মাঠের পরিবেশটা দেখো। আর রোদ্রের মানে রোদ রয়েছে হালকা, আর যেহেতু শরৎকাল আর কয়েকদিন বাদেই শরৎকাল, মানে শরৎকাল যেই ঢুকতে আসছে তখন মানে ঠান্ডা 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 ঠান্ডা, খুব সুন্দর। শরৎকালে যেমন প্রকৃতির পরিবেশ, মানে প্রকৃতিটা এত সুন্দর লাগে, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগে, খুব ভালো লাগে, নয় গরম নয় ঠান্ডা। তো বন্ধুরা, সাইকেল নিয়ে যাচ্ছি রাস্তায়, আর ঘুরে ঘুরে চারিদিকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আমার তো গ্রামের পরিবেশে, আমরা যেহেতু মানে গ্রামে থাকি, গ্রামের পরিবেশকে আমরা খুব ভালোবাসি, গ্রামের পরিবেশে থাকতে খুব ভালোবাসি, ঘুরতে খুব ভালোবাসি। তো সকাল কেন বিকেল কেন একটু আমরা ঘুরতে বেরোই মাঠের দিকে। তো যার জন্য মাঠের দিকে বেরিয়েছি, আর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর লাগছে বলার নেই, একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, ফিরফিরে হাওয়া, একদম উত্তরের হাওয়া বইছে হালকা, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে। আর এতটা সুন্দর লাগছে বলার নেই মাঠের পরিবেশ, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা। ধান বেরিয়েছে মাঠটায় দেখো, কত ধান বেরিয়ে গেছে। এটা আরও বাকি রয়েছে, সম্পূর্ণ এখন বেরোয়নি। তো চলো, যেহেতু সাইকেল নিয়ে বেরিয়েছি। তো বন্ধুরা, আমাদের সেই রাস্তার সাইডে যেখানে মানে গ্রীষ্মকালে ছেলেরা ফুটবল ক্রিকেট খেলতো, ওই যে ক্লাবের এইদিকে যে মাঠটা তোমাদের দেখিয়েছিলাম আগে যে খেলতো, তো এই মাঠটায় দেখো কতটা জল জমেছে, মানে এই মাঠটায় নেমে গেলে 1 হাঁটু জল। আর এইখানে অনেক কঁই ফুল হয়েছে, তো আমরা কঁই ফুল বলি এগুলো। এই যে দেখো সাদা সাদা কঁই ফুলগুলো হয়েছে এখানে, এই যে দেখো কত কঁই ফুল হয়েছে এই ফাঁকা জায়গাটাতে। এই ফাঁকা জায়গাটা কারণ এদিকে এতটা ঘাস নেই, এইখান থেকে মাটি নিয়ে এই রাস্তার সাইডে ধরিয়েছিল যখন পাকা রাস্তা হয়েছিল। তো যার জন্য এই খালাগুলোর এই দিকটায় ঘাস হয়নি, ওই দিকটায় দেখো ঘাস পুরো ভর্তি একদম। তো এটা আবার শুকনো হয়ে যাবে, শীতকালে জল টেনে যাবে, আপনি জল টেনে যাবে শীতকালে, দিলে আবার ছেলেরা সেই গ্রীষ্মকালে আবার এই মাঠে খেলবে। মাঠটায় দেখো একদম ঘাসে ভর্তি। এটা আমাদের মেন রাস্তা, আর মেন রাস্তার সাইডে। তো আমি যাব আমাদের গ্রামের সেই উত্তর দিকে, ওখানে ফুটবল খেলা হয়। তো চলো একদম ওই দিকে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা আমাদের সেই মানে কি বলবো, আমাদের গ্রামের প্রায় লাস্টের দিকে। এটা হচ্ছে সেই ফুটবল খেলার মাঠ। তো আগে এইটা হচ্ছে বড় মাঠ আমাদের, এইখানে খেলা হতো আগে। এখন তো আর সেরকম মানে বেকার ছেলে কেউ নেই ধরতে গেলে, সবাই এখন কাজে ব্যস্ত, যার জন্য ফুটবল খুব ছোট ছোট ছেলেরা খেলে। এই যে এইদিকে খেলছে কয়েকজন ছেলে, আজকে নেই, সবাই আসেনি খেলতে। তো বড়গুলো আর এখন প্র্যাকটিস করে না, কেননা যে যার কাজে ব্যস্ত, সাংসারিক জীবনে খুব ব্যস্ত, যার জন্য ফুটবল খেলা এখন প্রায় ধরতে গেলে অনেকটাই কমে গেছে। আমাদের এই মাঠটাতে খেলা হতো সিজনে, তো এই বছর হচ্ছে না, হয়তো হতে পারে কালী পুজোর পরে, তো সেটা বলতে পারছি না। যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইখানে দেখো এই রাস্তার সাইডে এখানে মাছ ধরছে, এই যে ছিপ ফেলতে বসেছে। এটা কে? ও বাবা, ওই তো বন্ধুরা, এটা দেখো একটা খুব জলা জায়গা, কি বলবো, কচুরিপানা লতা পাতা অনেক কিছু রয়েছে ওই দিকে, মানে কচু গাছও রয়েছে ওই দিকটায় অনেক দূরে। তো এই জায়গাটা রাস্তার সাইডে একদম। তো এটা দিয়ে পুল রয়েছে, এখানটায় পুল দেখতে পাচ্ছ, ওই যে দাদা বসে আছে ওখানে। তো ওই মাঠের জল এদিকে, এই যে নালা রয়েছে, এই জল আসে এই দিক দিয়ে। আর এইখানটা এই এই মানে এই পানা পুকুরটা যে দেখতে পাচ্ছ, ওই কোণে একটা খালের মতো রয়েছে, তো ওই দিক দিয়ে জল বেরিয়ে যায়। তো এইখানটায় অনেক মাছ থাকে, এইখানে কি বলবো, শোল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, মানে সারা বছর এটাতে জল থাকে। তো এখানে ছিপ ফেলছে, এখানে অনেকে বসেছে, এই ছেলেগুলো এই যে এসছে সব আমাদের গ্রামের ছেলেরা, এরা এখানে ছিপ ফেলে একদম সুন্দর করে পরিষ্কার করেছে। জুগু, জুগু কি মাছ ব্যাগে দেখি?
জুগু এখানে অনেকক্ষণ ধরে কত 1 ঘন্টা মতো দেখ কালকে অনেক পড়তলা না। তো বন্ধুরা দেখো কতগুলো মাছ, খুব ছোট ছোট সাইজের মাছগুলো ধরেছে। এগুলো মানে কি বলবো, এই বড়শিগুলোর যে কাঁটাগুলো একদম ছোট মাছ ধরার কাঁটা এগুলো। তো অনেকগুলো লাঠা মাছ, কই মাছ ধরেছে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ। ওই যে দেখো এদিকে একটা এই যে ট্যাংরা মাছ ধরলো। এটা কি ট্যাংরা? দেখি ট্যাংরা দেখি। তো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের একদম দেশি মাছ, ঠিক আছে, টাটকা একদম দেশি। দেখো একদম মাঠের মাছ। তো কিছুদিন আগে তো বন্যা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম আমি, পুঁটি মাছ ধরেছিলাম। সত্যি এই মাছগুলো খেতে অসাধারণ টেস্ট, মানে বলার নেই। না খেলে বুঝতে পারবে না, যারা খেতি মাছ খেয়েছে তারাই জানবে। তো যাবো একটু এইদিকে, এই যে প্র্যাকটিস করছে কি ব্যাপার, এখানে অনেক কিছু দেখলাম কি সব এই যে ফেলেছে। তো যাই ওখানে গিয়ে দেখবো। তো এটা কি ভাই? পা স্পিড করার জন্য। তো বন্ধুরা দেখো কত কিছু এরা নিয়ে এসছে, মানে প্র্যাকটিস করার জন্য। তো সত্যি কি বলবো তোমাদের, যখন আমাদের এইখানে মানে সিনিয়র টিম যখন খেলতো আগে, আজ থেকে কয়েক বছর আগে, মানে সিজনে যখন ফুটবল খেলা কোথাও না কোথাও হতো, কিন্তু ফার্স্ট প্রাইজ আসতো আমাদের এখানে। কি বলবো, প্রচুর মুরগি কেন, খাসি কেন, সব কিছু এসছে, ট্রফি কেন, সব কিছু এসছে। মানে ফার্স্ট প্রাইজ কোনো কথা হবে না, ধানসিঁড়ির টিম মানে কোনো কথা হবে না, ঠিক আছে। তো এখন তো আর কি বলবো, আজকে তাও আজকে কেউ আসেনি, মানে 2 জন এসছে প্র্যাকটিস করতে। নাহলে এই মাঠে ছেলেগুলো আসতো প্রায় 10 জন 12 জন 15 জন আসতো, মানে এদের সমবয়সী ছেলেগুলো। তো এরা এখন প্র্যাকটিস করছে। যাই হোক দেখো এত কিছু সরঞ্জাম এরা সব কিছু কিনেছে, প্র্যাকটিস করছে, মানে কি বলবো তোমাদের, আর তো বলার কিছু নেই। তো বন্ধুরা 6 প্যাক করছে, এটা দেখো একদম স্প্রিং দিয়ে তৈরি, মানে স্প্রিংয়ের। এই যে দেখো প্র্যাকটিস করছে, কত সুন্দর লাগছে, সত্যি বলার নেই, অসাধারণ। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা মানে পায়ে স্পিড করার জন্য। তো কিভাবে করছে দেখো। এই যে দেখো এইগুলো সব গার্ড দেওয়া রয়েছে, এই যে সব স্পিড করছে এখানে। এই যে এদিকে তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি যদি কোনোদিন আমাদের সেই গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে যাই কোনোদিন, তো তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করব। তো আজকে যেহেতু বলেছিলাম চলে এলাম, যেহেতু আমাদের কাছে, তো এখানে অনেক ছেলেরা খেলা করছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই স্কুলের সামনে দেখো মানে তারের বেড়া রয়েছে, এই যে গেটের মতো করা রয়েছে এখানটায়। তো যেহেতু স্কুল এখন ছুটি রয়েছে, তো ভাইফোঁটার পর স্কুল খুলবে, যার জন্য এখানে অনেক পেঁপে গাছ, ফলের গাছ লাগিয়েছে, ফুলের গাছ ভেতরে লাগানো রয়েছে, লাউ গাছ, অনেক কিছু লাগানো রয়েছে স্কুলের সামনে। আর এটা সেই মাঠ। এই আম গাছটা বন্ধুরা আমরা যখন স্কুলে পড়তাম তখন এই আম গাছটায় 2টো আম গাছ আছে, আম মানে প্রচুর আম হতো। আর এইখানে আমরা ফিস্ট করতাম মাঝে মধ্যে, আমরা এখানে মাঝে মধ্যে ফিস্ট করতাম। তখন ওই দিকটায় মাটির বাড়ি ছিল, খুব সুন্দর লাগতো। এখানে কারেন্ট টেনে, এইখানে আমার একজন বন্ধু, মানে আমাদের বন্ধুর একজন বাড়ি এখানে সামনে যে দেখতে পাচ্ছ, ওদের ঘর থেকে কারেন্টের লাইন এখানে টেনে আমরা ডেক বাজিয়ে এখানে রাত্রে ফিস্ট করতাম ডিসেম্বরে। তো খুব ভালো লাগতো সত্যি এই জায়গাটা এলে, মানে সেই পুরনো কিছু কয়েক বছর আগের মানে স্মৃতিগুলো খুব মনে পড়ে, সত্যি বলার নেই। তো ছেলেগুলো এখানে খেলা করছে, খুব সুন্দর লাগছে। আমাদের সেই স্কুলের মাঠ, আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের মাঠ। আর এখানে শীতলা পুজো হয়, মার্চ মাসের দিকে হয়। এখানে 2-3 দিন অনুষ্ঠান হয়, যাত্রা, অর্কেস্ট্রার অনেক কিছু হয় এখানে প্রোগ্রাম। তো এই মাঠটাতে খুব সুন্দর, যেহেতু সন্ধে হয়ে আসছে। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।